আজকে আমার মনটা ভীষণ খারাপ। কয়েকটা দিন খুবই আনন্দ ফুর্তিতে কাটার পরে এই যে ছেলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমার মনটা ভীষণ খারাপ, কারণ আমার ছেলে আজকেরই মাদ্রাসায় চলে যাবে। কয়েকটা দিন অনেক আনন্দ ফুর্তিতে কাটানোর পরে আর এই তো এখন বিদায়ের মুহূর্ত। আর বিদায়ের মুহূর্তটা এত কষ্টের হয় তা বলে বোঝানো যাবে না। যাই হোক, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর সে মুরগির মাংস রান্না খাবে, তাই এখানে সব মশলা দিয়ে আমি এই তো মাখিয়ে এক সাইডে রেখে দিলাম। আর পোলাও রান্না করব, তাই এখানে আমি 2 পট পোলাও চাউল এই তো নিয়ে নিলাম। এখন ভালো করে পানি দিয়ে পরিষ্কার করি 3-4 বার ধুয়ে নিয়ে নিব। তারপরে একটা কড়াই বসাই দিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিলাম, একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলা ভেজে উঠিয়ে নিয়ে নিলাম। ওই তেলের ভিতরে গোটা গরম মশলা সাথে একটু জিরা দিয়ে একটু ফোড়ন উঠলি এখানে যে মুরগির মাংসটা আমি মাখিয়ে রাখছিলাম সেইগুলো এখন দিয়ে দিব। আসলে মনটা ভালো না, এই জন্য সব দেখানো সম্ভব হইল না। আর এই তো মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে একটু কষাই নিব। আর এই তো এখন আরেক চুলায় দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় এখন পোলাও রান্না করার জন্য একটু সয়াবিন তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পরে এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই তো আরও একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব পোলাও চাউলগুলা। এই তো পোলাও চাউল দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আজকের ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো এখন আমি আলুগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব। আর এই তো পোলাও চাল ভাজা হয়ে গিয়েছে। তারপরে পরিমাণ মতন পানি, স্বাদ মতন লবণ, কাঁচামরিচ, কয়টা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো মুরগির মাংস একদম কষানো হয়ে গেছে, পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই তো পোলাও 80% হয়ে গিয়েছে। এখন আমি নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ এভাবে একদম হালকা জালে দমে বসাই দিব। আর এই তো মুরগির গোশটা কিন্তু একদম হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা নিভিয়ে দিচ্ছি। আর দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওগুলা। আর এই তো আমাদের দুপুরের খাবার ছিল এগুলা। আর এখন হলো বিকেল। আর এই যে দেখেন এখানে কিন্তু শুকাই গিয়েছে আর পোলাপানি সবাই খেলাধুলা করতেছে। আর এই জিনিসটা দেখে আমার মনটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। কারণ কি জানেন, এখানে শুকাই গেল আর আমার ছেলের মাদ্রাসাও খুলে দিয়েছে, সে চলেও যাবে। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। যাই হোক, এই তো ওখানে একটু খেলাধুলা করার পরে তারপরে আসরের নামাজ পড়ি। এই তো সে রেডি টেডি হয়ে এখন যাবে মাদ্রাসার উদ্দেশ্যে। সবাই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, যাতে ভালো একটা মানুষের মতন মানুষ হইতে পারে, ওর মনের আশাটা যেন পূর্ণ করতে পারে, ওর ইচ্ছা বড় আলেম হবে। দোয়া করবেন সবাই মন থেকে। আর এই তো সে রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছে। তার মনটা একটু খারাপ, কয়েকদিন যেহেতু বাসায় ছিল এই জন্য তার মনটা খারাপ। সবার সাথে খেলাধুলা করছে, এখন তো আর সেইভাবে খেলাধুলা করতে পারবে না, এই জন্য তার মনটা একটু খারাপ। এই তো তাকে রিকশায় উঠাই দিব, আমি যাব না। আর আমার বাসার থেকে মাদ্রাসায় একদম কাছে, ও একা একাই যাইতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন। আজকের মতন বিদায়।